আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কালকে একজনের কাছ থেকে আ মালা কালেক্ট করতে গেছিলাম। তার পুরোটাই অর্কিডের মালা। ১ম এ ফার্স্ট কলেই উনি আমাকে ফার্স্ট জিজ্ঞেস করেন, উম "আপনি রেজিন আর্ট করেন?" আমি বললাম, "হ্যাঁ।" তো উনি বলেন যে, "फूल कैसे डालते हैं रेज़िन में?" तो আমি বললাম, "ड्राई करने के बाद डालते हैं।" "ओह! अच्छा, अच्छा, ठीक है।" तो मैंने वो कितना प्राइस होता है? मैंने बोला कितना प्राइस नहीं होता है, आप प्राइस डिज़ाइन के ऊपर होता है और साइज़ के ऊपर होता है। तो आप मुझे फ़ोटो भेजिए, मैं देख के आपको बता दूँगी। तो शी इज़ लाइक नहीं, मैं फ़ोटो मेरे पास फ़ोटो नहीं है, आप मुझे ये बता दीजिए कि किस तरह का चार्जेज़ होता है। तो मैंने उनको बोला कि देखिए, ऐसा नहीं होता है। मैं आपको बोल रही हूँ कि आप माला का फ़ोटो मुझे सेंड कीजिए। मैं माला का फ़ोटो देख के आपको सजेस्ट कर दूँगी कि ये कितना साइज़ में हो सकता है, कौन-सा डिज़ाइन्स बन सकता है, मैं आपको फ़ोटो सेंड करती हूँ। আপনি ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। जो भी आपको पसंद है, आप वो सिलेक्ट कर लीजिए एंड उसके बाद आप मुझे बोलिए, तो मैं उस चीज़ का प्राइस आपको बता सकती हूँ। शी इज़ लाइक ठीक है। তো আমি ওনাকে সব রকমের ছবি পাঠাই, সব রকমের ভিডিও পাঠাই। এরপরে সব ছবি পাঠানোর পর উনি বলেন যে, "আমি ১০ ইঞ্চি সাইজের মধ্যে যেতে চাই।" আমি বললাম, "ঠিক আছে ১০ ইঞ্চি সার্কেলে করবেন।" আমি বললাম, "ঠিক আছে।" তো আমি ওনাকে প্রাইস ডিটেইলস ও সব জানিয়ে দিই। তো উনি আমার সাথে কোনো বার্গেনিং করেননি। উনি বললেন, "ঠিক আছে।" তো আমাকে জিজ্ঞেস করলেন, "মালাটা আমি কোথায় দিতে আসবো?" তো আমি বললাম যে, "না, আমাকে দিতে আসতে হবে না। আপনি যদি আসানসোলেই থাকেন, তাহলে আমি গিয়ে কালেক্ট করে নেবো।" ও বলল, "ঠিক আছে।" আমি বললাম, "আমি ৬টা-৭টার দিকে আসবো।" আ 7:36 হয়ে গেছিল। আমার যেতে একটু দেরি হয়ে গেছিল। আমি রাস্তাতেই ছিলাম। তো তখন উনি আমাকে মেসেজ করেন, "হোয়াট হ্যাপেন্ড? আপনার আসার কথা ছিল। আ তো আপনি এখনো আসেননি।" আমি বললাম যে, "অ আমি আমার আই এম অন মাই ওয়ে।" তো উনি বললেন যে, ঠিক আছে।" এবার আমি গিয়ে ফোন করি যথারীতি। আ ফোন করার পর যখন উনি আসেন, উনি আমার সাথে কথাবার্তা বলছেন এইভাবে যে, উম কোনো রিসিপ্ট দেবার জন্য। তাহলে রিসিপ্ট কিসের? রিসিপ্ট তো আমরা কিছু দিই না এরকম। আপনি আমাকে WhatsApp এ যদি মানে সবকিছু শেয়ার করেন যে আমার এই ডিজাইন দরকার, এই ইয়ে দরকার। আমি বেসিক্যালি এখন ওইটাই করে থাকি। মানে কেউ যদি আমাকে ডিজাইন পাঠায় বা এইরকম ডিজাইন পছন্দ, এই রিকোয়ারমেন্ট আছে। আমি সেগুলো WhatsApp এর মধ্যে আ ক্লিয়ারলি লিখে দিই এবং মেনশন করে লিখে দিই যে এইরকম ডিজাইন দরকার, এইরকম ইয়ে দরকার। এই ধরনের মানে এই জিনিসগুলো আপনার প্রয়োজন। এখানে পালস দিতে হবে, এখানে এইভাবে ফুলের অ্যারেঞ্জমেন্ট হবে। এইসব জিনিসগুলো আমি বলি। তারপরে আ ওনারা যখন বলেন ওদের এবং অ্যাডভান্স লিখে দিই, টোটাল কত, ব্যালেন্স অ্যামাউন্ট কত সবকিছু লিখে দিই ওখানে। তারপরে ওনারা ওকে করলে তবে আমরা কাজ করি। কারণ বেসিক্যালি আমি কাজ করি আ রাত্রেবেলার দিকে। রাত্রেবেলা কি এরকম দুপুরবেলার টাইমে এরকম টাইমেই মেক্সিমাম কাজ আমার রাত্রেবেলাতেই আমি করে থাকি। তো রাত্রেবেলায় কাজ করতে গেলে আমি তো আর রাত্রেবেলায় কাউকে ফোন করে জিজ্ঞেস করব না যে আপনার কি রিকোয়ারমেন্ট আছে বা আপনি কিভাবে কাজ করবেন। এটা কখনোই পসিবল নয়। হ্যাঁ, আমি আগে ফুলগুলোকে সাজিয়ে বা অ্যারেঞ্জমেন্ট করে ওনাকে ছবি পাঠাই। ওনার যদি ভালো লাগে ছবিতে যে হ্যাঁ, এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে, দেন আমি কনফার্ম করে দিই এবং সেটাও আমি ছবি তুলে পাঠিয়েই কথা বলি। বাট তারপরে আ ওইভাবে WhatsApp এ কনফার্মেশন হয়ে যাওয়ার পর আমরা কাজ করি। তো রাত্রেবেলায় যেহেতু কাজ করি তখন আমি যার কাজ করি তার WhatsApp খুলে পুরো আ দেখে আমি অ্যারেঞ্জমেন্ট করে সেইভাবে কাজগুলো কমপ্লিট করি। তো রিসিপ্টের কথা বলাতে আমি ওনাকে বলি যে, "না, এর কোনো রিসিপ্ট তো এরকম কিছু হয় না। হ্যাঁ, আ মানে আপনি WhatsApp এ আমার সাথে কনট্যাক্ট করবেন। আমি আপনাকে ক্লিয়ারলি ডিটেইলস সবকিছু পাঠিয়ে দেব।" তো উনি বললেন, "ঠিক আছে।" এরপরে আ ও না, সরি।
ঠিক আছে কি? ওইটা বলাতে উনি সঙ্গে, সঙ্গে বলছে কি যে আ আ "आप अगर गायब हो गए तो मैं कहाँ ढूँढने जाऊँगी?" I mean ওই ড্রাই ফুলের মালাগুলো পরে আমি কি রাস্তায়, রাস্তায় ঘুরে বেড়াবো? I why? কেন? মানে এই কোয়েশ্চেনটাই কেন মাথায় আসছে যে আমি হ্যাঁ, তুমি যদি বলো যে হ্যাঁ, আমি তোমাকে পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ, পেমেন্ট করার পরে তুমি যদি এই কোয়েশ্চেনটা করতে যে হ্যাঁ, ঠিক আছে, আপনাকে আমি পেমেন্ট করে দিলাম। বাট আপনি যদি মানে আ ফ্রড করেন তাহলে হ্যাঁ, আমি জানি আশেপাশে এখন অনেক ফ্রড চলছে। তো এটা যদি বলতেন যে হ্যাঁ, পেমেন্ট হয়ে গেছে বাট আপনি যদি ফ্রড করেন বা আমার যদি প্রোডাক্টটা না দেন বা যদি খারাপ হয়ে যায় প্রোডাক্টটা তখন কি করব? সেটা ডেফিনিটলি অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? যে হ্যাঁ, ঠিক আছে আপনি পেমেন্ট করার পর আপনার মনে এই কোয়েশ্চেন গুলো আসতেই পারে যে হ্যাঁ, আমি পয়সা দিয়েছি কাউকে। বাট সে যদি আমার কাজটা না করে বা আমার জিনিসটা যদি নষ্ট করে দেয়। বাট আমি তোমার বাড়ি গেছি একটা ফুলের মালা আনতে, যেটা দিয়ে তুমি কাজ করতে চাও। কালেক্ট করে দিচ্ছি, তোমাকে ডেলিভারি তোমার ঘরে গিয়ে দিয়ে আসছি। তারপরে এই কোয়েশ্চেনটা করার কি মানে যে তুমি গায়েব হয়ে যাবে? ভাই মালা নিয়ে কে গায়েব হয়ে যায়? হোয়াট ইস দিস? বেসিক্যালি কথাটা শুনে ভীষণ খারাপ লেগেছে। এখনো অবধি মাথাতে ওটাই চলছে। I think ২৪ ঘন্টা হয়ে গেল। এবং কাজে মনও বসছে না, ইচ্ছেও করছে না করতে। হ্যাঁ, মনে হচ্ছে যেন মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে মানে আমাদের কি কোনো ঘর পরিবার নেই? না আমরা ভাই এসআইআর এরও নাম আছে। এসআইআর ফর্মের নামও উঠেছে। বাট বেসিক্যালি ওনার বিহেভিয়ার খুবই খারাপ ছিল। আমি আ বলব পুরো গল্পটাই বলব। বাট I don't know কেন ওর এই ধরনের বিহেভিয়ার লোকজন করে থাকে। তোমরা তাদের ব্যাকগ্রাউন্ড জানো না বা সামান্য একটা মানে আর্টিস্টদেরকে হয়তো ছোট নজরে দেখা হয় সেইজন্য হয়তো এরকম কথাবার্তা। বাট এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না। আমি বেসিক্যালি মনে করি যেকোনো মানুষকে যেকোনো পোস্টে সে আমার বাড়িতে যদি কাজও করে তারও একটা সম্মান আছে এবং তাকেও সম্মান দেওয়া উচিত। আমি জানি না এদের বিহেভিয়ার কেন এরকম। বাট ডেফিনিটলি আমি বাকি আরো অনেক কথা হয়েছিল ওনার সাথে যেগুলো আমি সবটাই শেয়ার করব। এবং আমার মানে ডাই হার্টেডলি আমি এখনো চাই যে কোনোভাবেও যদি কোনো বাইস্ট করে ওনাকে প্রোডাক্টটা আমি রিটার্ন করে দিতে পারি, আমি খুব খুশি হব। কারণ আমি সেই সময় প্রোডাক্টটা রিটার্ন করতে চেয়েছিলাম। আমি ওনাকে সঙ্গে, সঙ্গেই বলেছি যে, "হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই ম্যাম। আপনি অন্য কারোর কাছ থেকে করিয়ে নিন। I have no issues with that." বাট উনি ইনসিস্ট করেন যে, "না, আপনি করুন।" আমার নাকি Google রেটিং ভালো দেখেছেন উনি, সেইজন্য আমার কাছ থেকে করাতে চান। বাট ওকে, হ্যাঁ, আমি নিয়ে আসার পর থেকেও আমার ওখান থেকে দাঁড়িয়ে, দাঁড়িয়েও আমার কোনো রকম ইচ্ছে ছিল না নেওয়ার। বাট আমি জানি না হয়ে গেছে। আমি এখনো ওনাকে বারবার মেসেজ করেছি, হ্যাঁ, কালার চলে যাবে, অর্কিডের এই হয়ে যাবে, অর্কিডের কালার চলে যাবে, এরকম হবে, ওরকম হবে, এটা পসিবল নয়। আমি আপনাকে রিটার্ন দিয়ে দিচ্ছি। তাতেও উনি বলেন, "হ্যাঁ, হ্যাঁ, ইটস ওকে, আমার কোনো অসুবিধা নেই। এরকম কালার থাকলেও আমার কোনো অসুবিধা নেই।" ঠিক আছে, আমি আর কথা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, আগে দেখাই। এটা একটা ঠাকুরের বেলপাতা প্রিজার্ভেশন। এটা উনি এটা উনি আমাকে বলেছিলেন যে উনি ৪ পাতার একটা বেলপাতা পেয়েছেন। তো সেই বেলপাতাটা উনি প্রিজার্ভ করতে চান। মানে উনার মহাদেবের বেলপাতা। তো এই বেলপাতাটা উনি প্রিজার্ভ করতে দিয়েছিলেন। তো এটা ৪ পাতার বেলপাতাটা যখন দিয়েছিলেন ওটা একদমই শুকনো ছিল। তো আমি এটাকে মানে আগে আ জলে ভিজিয়ে নরম করে তারপরে এটাকে আমি ড্রাই করে আ মানে এটাকে আমি মানে প্লেন করে বসানোর চেষ্টা করেছি। এটা কিছুটা পাতা মানে ছিঁড়েও গেছিল। বাট ওটা আমি আ মেকআপ করে বসিয়েছি বলে খুব একটা ভালো মানে বোঝা যাচ্ছে না। এটা রেজিনে দেওয়ার পরে বোঝা যাচ্ছে না আরকি। আদারওয়াইজ এটা খুব ভালোভাবে বোঝা যেত। আর মহাদেবের ছবিটাও উপরে আছে বলে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। হ্যাঁ? বাট
খুব লাকিলি যারা ৪ পাতার বেলপাতা হয় খুবই লাকি হয়। বাট আমি এটা কাছ থেকেও একটু দেখিয়ে দিচ্ছি। এটা মহাদেবের বেলপাতা। সামনেই শিবরাত্রি আসছে। তো শিবরাত্রি আসার জন্য উনি বলেছিলেন যে শিবরাত্রির আগেই যেন আমি এটা পেয়ে যাই। তো আমি আজকে এটা ডিমোল্ডিং করে দিচ্ছি। এটা আমি একটা ওই পুঁটলি যেগুলো পাওয়া যায় সেগুলোতে দিয়ে আমি এটা ডেলিভারি দেবো আরকি। এবং আমি ওনার এটা ইচ্ছে ছিল যে ওটা উনি বাড়িতেই রেখে দেবেন। মানে এটা উনি কোনো আ মানে হ্যাং করবেন না। এটা উনি ঠাকুরের কাছে রেখে দেবেন। তো আমার মনে হয় এটা খুব ভালো হয়েছে দেখতে। ৪ পাতার বেলপাতাটা দেখতেও খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমরাও আমাকে দেখে জানাবে যে বেলপাতাটা কেমন, মানে ডিজাইনটা কেমন হয়েছে। আর তোমরাও যদি এই ধরনের কিছু ডিজাইন বানাতে চাও বা যেকোনো জিনিস প্রিজার্ভ করতে চাও, আ ঠাকুরের মালা বা ঠাকুরের কোনো জিনিস বা ধূপকাঠির স্ট্যান্ডও আমি তৈরি করে থাকি। ধূপকাঠির জ্বালানোর যে স্ট্যান্ড বা মহাদেবকে রাখার জন্য যে আ বাটি হয়, আমরা সেই ধরনের জিনিসও প্রিজার্ভ করে থাকি। মানে যে বাটিটার মধ্যে শিবলিঙ্গ রাখা থাকে, জল-টল দেওয়ার জন্য, দেওয়ার জন্য, সেই ধরনের বাটিও আমরা রেডি করে থাকি। তো আপনারা চাইলে কাস্টমাইজ করেও বানাতে পারেন, ঠাকুরের ছবি দিয়েও বানাতে পারেন, কিছু লেখা লিখেও বানাতে পারেন। তো তার জন্য আমাকে কনট্যাক্ট করতে পারেন স্ক্রিনে মেনশন করা নাম্বারে। আমি আমার ডেসক্রিপশনেও আমার ফোন নাম্বার দিয়ে দিই। তো আচ্ছা, আরেকটা বরমালা প্রিজার্ভেশন আছে। তো সেটা আমি তাহলে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্লিজ একটা হাম্বল রিকোয়েস্ট, আ আমি রেজিনের কাজ করি ডেফিনিটলি, বাট দিস ইজ নট মাই প্রফেশন। দিস ইজ আমি জাস্ট আমার হবি পারপাস এ আমি এটা করে থাকি এবং আমার খুবই ভালো লাগে এই ধরনের কাজগুলো করতে। আমি নিজের থেকেই কাজটা শিখেছি এবং তারপরেই আমি ট্রাই করেছি। তবে গিয়ে আমি এই বিজনেসটা স্টার্ট করেছি। এটা একটা স্মল বিজনেস। আমি বেশি দিন নয়, মেক্সিমাম 6 to 7 মান্থস হলো আমি এই বিজনেসে স্টার্ট করেছি এবং আমি বেসিক্যালি নিজেও স্যাটিসফাইড। আমার আগেকার কাজগুলোর থেকে এখনকার কাজগুলো, প্রেজেন্ট ওয়ার্ক গুলো খুবই সুন্দর হয়। আমি খুব স্যাটিসফাইড আমার কাজগুলো করে। আপনারা এটার গ্লোইনেস টাও দেখতে পাচ্ছেন যে এটা কতটা মানে ট্রান্সপারেন্ট হয়েছে। এই যে একদিকে পড়লেও দেখতে পাবেন আলো পড়ছে। কোনো রকম হেজিনেস নেই, কোনো ইয়েলোইস হবে না। এগুলো পার্মানেন্ট। আ কোনোভাবেই এটার কোনো ক্ষতি হবে না। এই দিক থেকে আমরা দিতে পারি। চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে এবং আরেকটা গল্প নিয়ে। বিভিন্ন রকমের কাস্টমারের সাথে পরিচয় হয়, বিভিন্ন রকমের লোকের সাথে পরিচয় হয়। কেউ ঘরে ডেকে সম্মান দেয়, কেউ বলে যে, "হ্যাঁ, দিদি বাড়িতে না দিদি ঠিক আছে আপনি এতদূর এসছেন ঘরে বসুন।" তারপরের দিন আমি কাউকে প্রোডাক্ট বাড়িতে গিয়ে ওপেন করে দিয়ে আসি। আর কেউ এরকম বিহেভিয়ার করে। যাই হোক হোয়াটএভার ইট ইস। চলো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে আরেকটা গল্প নিয়ে। টাটা।